প্লাস আমরা কিন্তু কম্পোজিশনের মাধ্যমে টোটাল এরিয়াটাকে আমরা হাইলাইট করে নিয়েছি। ইন দ্য মিন টাইম আমরা যেই ছবি আঁকাই না কেন সবকিছুর ভেতর কিন্তু এই ব্যাপারটা খুবই কমন। অলরাইট, তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা এই কাছে দূরের ব্যাপারটাকে হাইলাইট করব। যদি আমরা একটু নোটিস করি আমাদের লাস্ট যে প্র্যাকটিসটা ছিল, হুম, সেখানে কিন্তু কাছে আর দূরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট ওয়েতে উপস্থাপন করা হয়েছে। লাইক বড় বড় যে ডট গুলো আছে সেটা দিয়ে কিন্তু সব থেকে কাছের যে তারাটা আছে সেটা কিন্তু উপস্থাপন হচ্ছে, আবার দূরের যে তারাটা আছে নক্ষত্র আছে সেটা কিন্তু ছোট ছোট ডট দিয়ে কিন্তু উপস্থাপন করতে হবে। তো লাইক আমরা যখন ছবিটা আঁকবো কমপ্লিট করব তখন কিন্তু আমাদের এই ব্যাপারটা দিয়ে খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো আমরা একটু ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করি এখানে। আমরা দেখছি যে এইটা সব থেকে কাছের তারা, হ্যাঁ, পেজের এই অংশটা সব থেকে কাছে। তো এই তারাটা আর এইটা এই ডটকে আমরা একটু বড় করে হাইলাইট করার চেষ্টা করবো। দেখেন কিভাবে আমি দেই লাইন্স গুলা। নিয়মটা হইতেছে আপনি যে লাইন্স গুলো দিচ্ছেন সেই লাইন্স গুলো যেন প্রত্যেকটা ভ্যানিশিং পয়েন্ট থাকে ইন দ্য বোথ সাইড এন্ড এই যে দেখছেন যে আমি যে ক্রস লাইন্স গুলো দিচ্ছি এই ক্রস লাইন্স গুলো গ্যাপে গ্যাপে আমি লাইন গুলোকে দেওয়ার চেষ্টা করছি। তো এভাবে যেন এই গ্যাপটা থাকে, তা না হইলে কিন্তু আপনার এই তারার যে ব্যাপারটা আছে বা পরিবেষ্টিত যে বিষয়টা আছে সেটা কিন্তু সুন্দরভাবে প্রকাশ পাবে না। ওকে, দেখেন এটা কিন্তু অলমোস্ট লাইক একটা গ্লসি বা গ্লেজি বা এই টাইপের হোয়াট এভার উই সে, এই টাইপের ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে। আপনি চাইলে পেজটাকে এভাবে ঘুরে ঘুরে উপস্থাপন করতে পারেন, ইটস অল আপ টু ইউ। বাট আপনাকে রিমেম্বার রাখতে হবে যে একটা যেন মানে কাছে দূরের যে একটা চার্মিং ব্যাপারটা আছে সেটা যেন থাকে, তা না হলে কিন্তু ঝামেলা আছে। সো আমরা যে কাজটা করছি আমরা বড় ছোট যে তারার ব্যাপারটা আছে সেটাকে সুন্দরভাবে একটু হাইলাইট করার চেষ্টা করছি। আপনি এখানে ছোট ছোট লাইনস ইউজ করতে পারেন, ইটস রিয়েলি ওকে, বাট ট্রাই করবেন যে একই জায়গায় যতটা হালকা করে মাল্টিপল লাইনস অ্যাড করা যায়। হুম, সব তারার গঠন যে একই রকম হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, কিন্তু আপনার লাইনসে যেন একটা ভালো গতি থাকে, এটা খুবই ম্যান্ডেট। দেখছেন আমি এই যে গ্লস বা যে ব্যাপারটা বললাম এটা কিন্তু আমি ছোট বড় উপস্থাপন করতেছি, লাইক খেয়াল করেন ছোট বড় বেশ ইয়ে করে কিন্তু আমি উপস্থাপন করেছি। তো এই ব্যাপারটা কিন্তু আমরা আঁকার মাধ্যমে উপস্থাপন হয় বা এই জিনিসটা যেন প্রকাশ পায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো ঘটনাটা হইতেছে যে নিয়ম যেটা সেটা হচ্ছে যে আপনি একই জায়গায় মাল্টিপল পেন্সিল ইউজ করবেন, করে এই বিষয়টাকে উপস্থাপন করবেন। তো আমি প্রথমে একটু ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করছি, এখন হচ্ছে আমি একটা লাইট গ্রেডের পেন্সিল নিচ্ছি বা এইচবি পেন্সিল বলতে পারেন আপনি। সেম প্যাটার্ন আপনি ঘুরাই ঘুরাই করতে পারেন চাইলে। এটা যেন ঝাড়ুর মতো না হয়ে যায়, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু ম্যানেজ দ্য লাইন্স। ঠিক আছে, এটা কিন্তু ঝাড়ুর মতো হইলে লাইক ঝামেলা আছে। আর নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ভ্যানিশিং লাইনটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, তো দেখেন আমাদের কিন্তু দুইটা তারার যে ঘটনাটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই দুইটার থেকে ছোট যে তারাটা আছে সেটাকে একটু দেখানোর ট্রাই করি এভাবে। এখানে স্পেসটা ছোট দিবেন, হালকা পেন্সিল, এইচবি পেন্সিল আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে প্রতিটা গ্যাপে গ্যাপে আমি যেমন আবার একটা গ্যাপে এভাবে লাইনগুলোকে দিচ্ছি, এই গ্যাপ মেনটেন করাটা কিন্তু খুব জরুরি। আমরা লাস্ট প্রিভিয়াসলি কোয়েশ্চেন হিসাবে যদি কল্পনা করি আমরা যেটা দেখলাম যে প্রিভিয়াসলি কোয়েশ্চেন অনুযায়ী যে
একটা জিনিস রিপিটেডলি আসে না, বাট তারপরেও আমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। তো এরকম যখন আমরা মেইন বড় বড় গুলো হাইলাইট করে নিচ্ছি, তখন আমরা একটু ছোট গুলো মেজর করবো বা ফিগার আউট করবো, যেন আমাদের এই জায়গাটা একটু হাইলাইটেড থাকে। ঠিক আছে, এইভাবে আপনি বাকিগুলোকে অ্যাডজাস্ট করবেন। সবগুলো যেন একই রকম না হয়ে যায়। যেমন এখানে হচ্ছে সব থেকে দূরের তারা, এগুলো হচ্ছে সব থেকে দূরের তারা। এটা হচ্ছে আমরা কি করবো, এখানে আমরা একটা ছোট করে হালকা করে দিব, এই যে এইভাবে জাস্ট হালকা করে আমাদের পেন্সিলটাকে ছোঁয়াই দিব। ঠিক আছে, এরকম একটা কুইক লাইন দেবেন, তাহলে হচ্ছে জিনিসটার একটা ভ্যারিয়েশন ডিফারেন্সটা বোঝা যাবে। আপনি চাইলে এরকম ভ্যারিয়েশন রাখতে পারেন, যেরকম আমি দেখাচ্ছি। সো এটা থেকে এক্সামিনার আসলে কি চায় আপনার কাছে? এটা থেকে তারা চায় যে আপনি কতটা দক্ষতার সাথে লাইন্স গুলোকে ইউজ করতে পারেন, বা আপনার লাইন্স এর এই ভ্যারিয়েশন গুলো আসলে কিভাবে আসতেছে, বা ইফ ইউ রিয়েলি ডোন্ট নো হাউ টু ইউজ দিস লাইন, এরকম তারা মূলত দেখতে চায়। এই জন্য মূলত গল্পটা হইতেছে যে এখানে ছোট বড় তারা বা এই রিলেটেড শেপ বা ব্যাপারটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এবার দেখেন একটা সিচুয়েশন কিন্তু এখানে অলমোস্ট চেঞ্জেস আসছে, তাই না? অলরাইট, তো আমাদের হচ্ছে এখানে কিছু তারার শেপ গুলো বাকি আছে। আপনি কিছু লাইন্স ছোট বড় রাখতে পারেন, যেন ওই জিনিসটাকে আর একটু প্রপার স্পেসে মনে হয়। ঠিক আছে, দেখেন, ঠিক আছে, আমি যেভাবে দিলাম। তো এরকম আঁকানোর পরেও বেশ কিছু কাজ আছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। বাট তার আগে হচ্ছে আপনি দেখেন, আমি যে পরিসরে তারার শেপ বা গঠনটাকে ধরানোর চেষ্টা করছি, আপনি সেরকম পারেন কিনা। ঠিক আছে, ওকে। তো মোটামুটি আমরা একটা প্রপার শেপে চলে আসছি, তাই না? দেখেন তো তারাগুলোর অলমোস্ট একটা শেপ চলে আসছে। ওকে, তো এখন আমি আপনাদের বলতে চাই আপনারা এভাবে এঁকে ফেলেন। এখন যে ঘটনাটা হচ্ছে এখানে, দেখেন যে একটা ডাইমেনশন ক্রিয়েট হয়েছে, লাইক ছোট বড় মিলাই, তাই না? মনে হচ্ছে না যে একটা ডাইমেনশন বা একটা কম্পোজিশনাল ওয়ে? কিন্তু এই যে বাড়তিতে যে লাইনটা আছে, এটা কি করতেছে? দিস ইজ দ্য থিং হিয়ার। ঠিক আছে, আমাদের এখন যে কাজটা করতে হবে, সব থেকে হালকা গ্রেডের একটা পেন্সিল নিয়ে এই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, মানে আমাদের চলতি যে লাইনস গুলো আছে তার সাথে। সো it's not that much difficult that we see, but still we are trying to combine this thing, like both together. হুম, একটু গতি বাড়াই দিতে হবে, যেন ওইটা স্টার যে ফিলটা আছে সেটা যেন আসে। ঠিক আছে, বাট নট টু মাচ। স্টারের যে ঘটনাটা হইতেছে যে স্টারটা লাইক একটা টেম্পোরারি লাইক ইলিউশন, বুঝতে পারছেন ব্যাপারটা? ইটস এ টেম্পোরারি ইলিউশন, নট আ প্রপার শেপ। লাইক বুঝতে পারছেন তো যে এটা কোনো ফিক্সড কিছু না, লাইক একটা জায়গায় আপনি ফিক্সড কিছু দেখতেছেন,
বা আপনি ফিক্স কিছু এক্সপ্লোর করতেছেন, বুঝতে পারছেন আমার কথা? তো ওইটাই আর কি। দেখেন আমি কিছু পার্টিকুলার লাইন্স দিয়ে জায়গাগুলোকে একটু আইডেন্টিফাইড করে দিচ্ছি যে হ্যাঁ এখানে স্টার বা এই টাইপের কিছু আছে। হুম, খেয়াল করেন। দেখেন, দেখছেন আগের থেকে অনেক চেঞ্জেস আসছে কিন্তু। আমাদের এই জিনিসটাকে একটু ব্যালেন্স করার ট্রাই করতে হবে। বা ড্রয়িং এর যে বেসিকটা আছে সেটা কেমন, এটা দেখার জন্য বা জানার জন্য, বুঝতে পারছেন সবাই? এরকম ভাবে একটু হাইলাইট করে দিবেন। এই যে দেখেন, দেখছেন? নাও সি দ্য রেজাল্ট। এরিন্দোলাইজ অলমোস্ট হয়ে গেছে। হুম, আপনি চাইলে আরো কিছু কাজ করতে পারেন, যেমন এটাকে আর একটু এক্সটেন্ড করে দিতে পারেন এরকম। ঠিক আছে, দেখেন এই যে, এবার দেখেন, দেখছেন আমি তো পার্টিকুলার এরিয়াটাকে একটু আইডেন্টিফাই করে দিয়েছি, আবার কিছু জায়গাকে ছেড়ে দিয়েছি, লাইক স্পেসিফিক কোথায় থেকে যে জিনিসটা আসতেছে আমরা কিন্তু এটাকে ধরতেছি না। তো এইটা একটা প্রসেস আছে এই জিনিসটাকে করার। আরেকটা প্রসেস আছে যেটা না আমরা আরেকটা নেক্সট ক্লাসে থেকে স্টার্ট করবো। ইটস সেম কাজ বাট ডিফারেন্ট প্রসেস। সবাই কি বুঝতে